বিয়ে তো হয়ে গেছে, প্রায় ঘন্টা খানিক হয়ে গেছে। আপনার লেখালেখিতে এত সময় লাগতেছে কেন? হ্যাঁ স্যার, এগুলো তো তাড়াহুড়োর কাজ না। বিয়ে মানে হচ্ছে সারা জীবনের চুপ করতো। কেন চুপ করি? এসে আমার 12টা বেজে গেছে, না আসলেই ভালো। এত কথা কি? বেশি কথা বললে কিন্তু একদম গুলি করে দেবো। আর কোন ধরনের সমস্যা হলে সাথে সাথে আমার জানাবা, যেহেতু আমি তোমাকে উকিল বাপ। হ্যাঁ, আসছে সব সমস্যা নিজে সৃষ্টি করে, আসছে সমস্যা হলে জানাবা। আচ্ছা, তুমি কি আমারে কিছু কইছো? না না আঙ্কেল, কি বলবো আপনাকে? ও আচ্ছা, ধন্যবাদ। তাইলে আমরা আসি। আচ্ছা ঠিক আছে, আসো। কি নাম? বাবা, ওর নাম শান্ত। আসসালামু আলাইকুম আঙ্কেল। এই, তুমি না আমার মেয়েকে বিয়ে করেছো? শ্বশুরকে কেউ আঙ্কেল বলে নাকি? আসলে আঙ্কেল প্রথমবার বিয়ে করেছি তো, পরের বার ঠিক হয়ে যাবে। পরের বার মানে কি? তোমার কি আরেকটা বিয়ে করার শখ আছে? এই, তোর জামাই কি বলে রে? না বাবা, ও মজা করছে। ও আসলে একটু মজা করে কথা বলতে পছন্দ করে তো, তাই। তাই নাকি? এটা তো ভালোই হতো, শ্বশুর জামাই ভালোই জমবে। একবার শুধু বাসা থেকে বেরোতে দে, আর জীবন তোর সামনে আসবো। সামনে আসবি না মানে? ডিভোর্স না দিয়ে বাবার সঙ্গে কিছু না বলে চলে যাবি? তখন আমার কি হবে? তোর যা হয় হোক, তাতে আমার কি? হ্যাঁ, আর আমি তোর সঙ্গে এক বিছানায় কখনো থাকতে পারবো না। তোর কি মনে হয় আমি নিজে তোকে আমার খাটে ঘুমাতে দেবো? মানে আমরা দুজন এক খাটে ঘুমাবো, আমি থাকবো বিছানায়, তুই থাকবি মাটিতে। অসম্ভব, আমি মাটিতে থাকতে পারবো না। আমি কেন মাটিতে থাকবো? তুই থাকবি মাটিতে। কারণ রুমটা না আমার, তোর না। তুই তোর বাড়িতে নিয়ে যেতি, তখন তুই যেখানে ঘুমাতে বলতে আমি সেখানে ঘুমাতাম। বাবা, মনে হয় আমি তোকে জোর করে বিয়ে করেছি? বাবা, আসলে আপনি যদি কিছু মনে না করেন, আমি কি আপনার সাথে ঘুমাতে পারি? কি বলছো তুমি? তুমি আমার সাথে কেন ঘুমাবে? আরে নাজিয়া, নাজিয়া, আরে তোর জামাইয়ের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কেন, কি করেছে? ও বলতেছে আমার সাথে ঘুমাবে, আমাকে বলে যে বাবা আমি কি আপনার সাথে ঘুমাতে পারি? বাবা মনে হয় মজা করে বলেছে। তোমাকে বললাম না, ওর তো অভ্যাস মজা করা। মজা করার অভ্যাস ভালো, ঠিক আছে, কিন্তু সব সময় সেটা ঠিক না। যা, ওকে নিয়ে যা, যাও। হ্যাঁ রবিন, কোথায় তুমি? না যে, আমি আসলে অনেক সরি। আর বলো না, মা হঠাৎ করে অসুস্থ হয়ে গিয়েছিল। মাকে নিয়ে আমি দুপুর থেকে দৌড়াদৌড়ির মধ্যে আছি। আর আমার ফোনটা যে কোথায় ছিল আমি নিজেই জানি না। ও আচ্ছা, এদিকে তো অনেক কাহিনী হয়ে গেছে। কি কাহিনী? তুমি কাল দেখা করো, হ্যাঁ? দেখা হলে সব বলবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমাকে ভুল বুঝো না প্লিজ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, গতকাল গেছিলা কাজী অফিসে, একদিন যাইতে না যাইতে উকিলের বাসার নিচে, ঘটনাটা কি? স্যার ঘুরতে বের হয়েছি, প্রেম করতে। নাজিয়া, মানে একদিন যাইতে না যাইতেই আপনার ওই বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াইতে হবে? স্যার ও তো এখন আমার ভালো বন্ধু। পৃথিবীটা কত প্র্যাকটিক্যাল হয়ে গেছে। কি ভাই, কষ্ট লাগে? গার্লফ্রেন্ড অন্যের হাত ধরে চলে গেছে, কষ্ট লাগে না? আমারও একটা গার্লফ্রেন্ড ছিল, ও অন্যের হাত ধরে চলে গেছে। কি কষ্ট। আপনার কি সমস্যা? জি, ওই আমার ছেলেকে গতকাল থেকে খুঁজে পাচ্ছি না। বয়স কত? 23 বছর। ছবি আছে কোনো? জি জি, মোবাইলে ছবি আছে। দেখান। জি, এই যে আমার ছেলের ছবি। আরে এর তো আমি চিনি, এ হচ্ছে কি আমার জামাই। মানে উকিল ভাবছিলাম আমি, গত কালকেই তো তাড়াহুড়ো করে। কেন, কি হয়েছে? বাবা, আমার তো বাবা মা কেউ জীবিত নেই, আমি তো এতিম। তুমি এতিম, সেই কথাটা তুই তখনই বলতে পারতে। এতক্ষণ ঘুরে এসে তুমি এখন বলছো তুমি এতিম। আসলে বাবা, আমার তো বাবা মা নেই, এই করুণ কথাটা আমি আপনাকে কিভাবে বলবো, তাই একটু প্রিপারেশন নিয়ে তারপরে বললাম। কি বলছো এসব? বাবা মা নেই সেই কথাটা বলতে প্রিপারেশন নিতে হয়? এই তো আমার ছেলে। একটা সর্বনাশ হয়ে গেছে রে। কি হয়েছে? কেমন আছেন আপনি? জি ভালো আছি। দেখেন, কারে নিয়ে আসছি।
আমি তো ওনাকে চিনলাম না। আরে বাবা এসেছে। কি বলিস? আর শুধু বাবা না, সে ওসি সাহেবটাও এসেছে। ছেলে আমার ভালো জায়গায় বিয়ে করেছে, মাশাআল্লাহ। ঘটনাটা হইতেছে উনি আপনার বেয়াই। কি বলতেছেন? শান্ত তো আমাকে বললো যে সে এতিম, তার বাবা মা কেউ নাই। কি বলছেন আপনি এসব? আমার ছেলে শান্ত আপনাকে এই কথা বলেছে? জি। ওকে একটু ডাকুন। আমি যেতে পারবো না ভাই, তুই যা। জি বাবা বলো। উনি নাকি তোর শ্বশুর। শান্ত তো বললো যে সে নাকি এতিম, তার বাবা মা কেউ নাই। বাবা ওনা ভয় পেয়েছে। বাবা কিভাবে কিভাবে পারলি তুই? আমার ছেলে হয়ে তুই এইরকম একটা কাজ কিভাবে করলি? আসলে ভয় পাওয়ার কিছু না। শোন, আমি তো তোকে অনেক কিছু বলতে চেয়েছিলাম, কিন্তু এই বাড়িঘর দেখে না আমার খুব ভালো লেগেছে। আর শোন, আমি যা কিছু করব এগুলো সব দেখানো মাত্র, বুঝতে পারলি? আমি রাগ করব, পুরো বিষয়টাকে মেনেই নিতে চাইবো না। আসলে এটা কিছুই না, এটা হচ্ছে একটা অভিনয়। ছাড় ছাড় বলছি মা, আমি তোদের এটা কোনোদিনই মেনে নেবো না। আমি তোদের এই বিয়ে মানি না। ছাড় পা ছাড় বলছি, ছাড়। না, কোনো কথা শুনবো না, তোর কোনো কথা আমি শুনতে চাই না। ছাড় পা ছাড়। কিভাবে কথা বলবো বাবা? ও তো আমার ফোনই ধরছে না। কি বলিস? বাবা তুমি একটা কাজ করো না। বল, কি কাজ করবো? তুমি না শান্তর বাবাকে ফোন দিয়ে আমাদের বাসায় আসতে বলো, তারপর তোমরা সবাই মিলে নতুন করে আমাদের বিয়ের আয়োজন করো। ভালো ভালো একটা বুদ্ধি বের করেছিস। আসলে ওরা ছোট মানুষ, ভুল করে ফেলেছে, আমরাও তো ওদের সাথে ভুল করতে পারি না। এবার আমরা আমাদের কাজটা করব। এবার কিন্তু আমরা আমাদের ছেলে মেয়ের বিয়ের অনুষ্ঠানটা বেশ বড় সড়ো করে করব, কি বলে না? একদম একদম সঠিক কথাটাই বলেছেন। আমরা অনেক বড় করে ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান করব। আপনি চলে আসেন, আপনার জন্য আমি অপেক্ষা করছি। কি হয়েছে বল, কি বলবি? তাই একদম তুই তাকারি করবে না, দেখছো না আমি তুমি করে বলছি। বাবা রোমান্টিক, হ্যাঁ? ঘটনা কি? ও মা, স্বামী স্ত্রী রোমান্টিক হবে না তো কে হবে শুনি? কি হয়েছে বল। অনেক ভেবে চিন্তে দেখলাম বুঝছো, তাই রবিনের চ্যাপ্টারটা ক্লোজ করে দিয়ে আসছি। ভাবলাম বাকি জীবনটা না হয় তোমার সাথে কাটিয়ে দিব, জীবন তো একটাই তাই না? তুমি কি সিরিয়াস? তা নয় তো কি, আমি কি ফাইজলামও করছি? হ্যাঁ করতেও পারো। তাহলে হাতটা ধরো। স্যার দোয়া করবেন আমাদের জন্য। অবশ্যই দোয়া করবো। হ্যাঁ, পয়সা থাকো তোমরা।